কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহির মা সন্তানকে নিয়ে রওনা দিয়েছেন। এইবার তারে দিন শিখাবেন, 5 বছর তারে নুরানি মাদ্রাসায় পড়াবেন, আল্লাহর পরিচয় শিখাবেন। উস্তাদকে দিয়ে বলতেছেন, উস্তাদজি আমার সন্তানকে আপনি আলিফ বা তা সা শিখায়া দেন। এই বলে মা চলে আসছে। এইবার উস্তাদ কই, বাবা কুতুবউদ্দিন পড়ো আলিফ বা তা সা। কিন্তু ছোট্ট বালক কুতুবউদ্দিন কয়, না গো উস্তাদজি, আলিফ বা তা সা নয়, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। উস্তাদ তো অবাক হয়ে গেলেন, অবাক। এ বাবা কুতুবউদ্দিন কি কইতেছো? পড়ো পড়ো পড়ো। উস্তাদও থামায় না। ছোট্ট বাবু কুতুবউদ্দিন উস্তাদের সামনে এক বসায় 15 পারা হিফজ শোনায় দিছেন। আওয়াজ দিয়ে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। এইবার উস্তাদ কই, বাবা রে, কেন তোমার মা আমার সাথে ঠাট্টা করলো, কেন এমন মজাক করলো? চলো তোমার মায়ের কাছে যাই। উস্তাদ চলে আসলেন পর্দার ভিতর থেকে, আওয়াজ দিয়ে কই, মা গো, ও মা, কেন তুমি মজাক করলা? ছেলে তো আলিফ বা পড়ে নাই, সে তো আলিফ লাম পড়ছে। শুধু আলিফ লাম নয়, কোরআনের 15 পারা হিফজ শুনাইছে। মা কই, উস্তাদজি খুদার কসম, খুদার কসম, আমি মা নিজেও জানি না আমার কুতুবউদ্দিন কেমন করে 15 পারার হাফেজ। তবে একদূর মনে পড়ে, আমার সন্তান কুতুবউদ্দিন যখনই দুধ পান করত, আমি মা দুধ পান করাইতাম আর কোরআন তেলাওয়াত করতাম। মনে হয় দুধের সাথে কোরআন তেলাওয়াত যায় ঢুকছে। আল্লাহু আকবার, জোরে বলে। যেই মা সন্তানকে দুধ পান করানোর সময় কোরআন তেলাওয়াত করলে যদি দুধের সাথে কোরআন ঢুকে, যদি মা দুধ পান করানোর সময় নাটক দেখে, সিনেমা দেখে, গান শুনে, দুধের সাথে গানও ঢুকতে পারে কি পারে না? ये जिक्र खुदा दिल में सदा रहने दिया कर, ये जिक्र खुदा दिल में सदा रहने दिया कर, और नक्श खुदा दिल में जमा रखने दिया कर। क्या जाने हक इस्लाम है कोई फजल इलाही, हर वक्त दरे कल्ब खला रखने दिया कर। मुर्शिद की नजर गज़ बसर से न होती है, क्या खुश नजरी खुश नजरी खुश नजरी है, क्या खुश नजरी खुश नजरी खुश नजरी है। दिल दूर के दिल जूर दिया सबका खुदा से, क्या दिल शिकानी दिल शिकानी दिल शिकानी है। আমার সন্তানের শিশুকালটা হলো তার জীবনের ফাউন্ডেশন। একজন মানুষ শিশুকালে যা দেখে, যা বুঝে, যা শুনে, এটা মরণ পর্যন্ত তার দিল দেমাগের ভিতরে আসর করে। এটা ভুলতে পারে না। শিশু বাচ্চাদের দিল দেমাগ কাদামাটির মতো। কাদামাটিতে আপনি যা খুশি লিখতে পারবেন। মাটি যদি শক্ত হয়ে যায়, বলুন তো লেখা যায় কিনা? লিখতে চাইলেও লেখা, হ্যাঁ না বলবেন, জবাব দিয়েন। মাটি শক্ত হলে লিখতে চাইলেও লেখা যায় না। আর কাদা মাটিতে যা খুশি তা লেখা যায়। আমাদের বাচ্চাগুলির দিল দেমাগ কাদামাটির মতো। এজন্য শিশুকালে আপনি তারে যা শিখাইতেছেন, যা দেখাইতেছেন, যা বুঝাইতেছেন, এটা তার জীবনে পাথরে খোদাই করে লিখে দেওয়া হচ্ছে তার কলিজায়। ভার্সিটিতে গেলেও সে কোনোদিন ইসলামের বিরুদ্ধে কথা বলবে না, নাস্তিকদের দলে যাবে না। শিশুকালটা যদি মাদ্রাসায় পড়াইয়া তারে ভার্সিটির বাংলা বিভাগেও পড়ে, যেখানে নাস্তিকদের আড্ডা, ওখানেও যে আপনার সন্তান কোরআনের পক্ষে আওয়াজ উঠাবে। কারণ কলিজায় শিশুকালে পাথরে খোদাই করে লিখে দিয়েছেন আল্লাহর নাম, কোরআনের নাম, নবীর নাম। এটা ভুলবে না, এটা ভুলবে না। প্যারে হাজিরিন, এজন্যই
এই যে দুইটা শিক্ষা সমাজে, দুইও শিক্ষা চলবে, কিন্তু আমরা বলবো ডাক্তার বানান বানান, প্রফেসর বানান বানান, উকিল বানান বানান, নিষেধ নাই, কিন্তু সন্তানরা আগে মুসলমানের সন্তান বানান, আগে তারা মুসলমানই শিখান, আগে তারা মুসলমানই শিখান, মুসলমানের সন্তান বানান। আর এই জিনিসটা না করলে আমার সন্তান ডাক্তার হবে, মানুষ হবে না, ইঞ্জিনিয়ার হবে, মানুষ হবে না, কারণ তার দিলের ভিতরে আখেরাতের বুঝ নাই, ঠিক কিনা? তারে আগডুম বাগডুম গোড়াডুম সাজে আর সাইকেল দৌড়ানি আর ব্যাঙ্গের ফাল দেখাইয়া দেখাইয়া তারে বড় করা হইছে। তার যেই শিশুকালটাতে আল্লাহর নাম কলিজায় ঢোকার কথা, এই কালটাতে তারে ব্যাঙ্গের ফাল শিখানি হইছে, আগডুম বাগডুম শেখানো হইছে। ওই দেখা যায় তালগাছ শেখানো হইছে। এটা কি তালগাছ হইছে? তো কি হইছে? ওই দেখা যায় তালগাছে কি হইছে? আমার কোন এই 5টা বছর আমরা কেন নষ্ট করব আমার সন্তানের? যদি আমার মাদ্রাসাতেই এই অঙ্ক ইংরেজি থাকে, আমি স্কুলের তারে এই 5টা বছর কেন নষ্ট করতেছি? এই জবাবটা হাসরের মাঠে সন্তান আল্লাহর কাছে, বাপমার কাছে চাইবে। সন্তান চাইবে আল্লাহর কাছে, বাপমার জন্য আসামি বানায়, আল্লাহ আমার বাপ মা এই সময়টা কেন নষ্ট করলো? ওই জায়গায় যেখানে আমাকে নামাজ শেখানো হয় নাই, আমাকে রোজা শেখানো হয় নাই, আমার অন্তরে কবরের কথা বুঝ দেওয়া হয় নাই, আখিরাতের ফিকির দেওয়া হয় নাই, এই সময়টা কেন আমার বাপ মা নষ্ট করলো? ডাকো, ডাকো আমার মাকে, যার কারণে আজ আমি বেনামাজি। রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লানান কাবীরা। সন্তান সেদিন বাপ মারকে আসামি বানায়া আল্লাহকে বলবে, মালিক আমার মা বাবার ভুল সিদ্ধান্তের কারণে আজ আমি জাহান্নামী, আমাকে যেই পরিমাণ শাস্তি তুমি জাহান্নামে দিবা, আমার মা বাবাকে ডাবল শাস্তি দাও। নাউজুবিল্লাহ, জোরে কোন। আমার বাপ মাকে ডাবল শাস্তি দাও, ডাবল। যেই সন্তান ছিল আমার কলিজার টুকরা সন্তান, যার জন্য আমি রাতকে দিন বানাইলাম, যার জন্য আমি রক্ত পানি করলাম, যার জন্য লক্ষ লক্ষ টাকা যার পিছনে ব্যয় করলাম, সকাল বিকাল টিউটর রাইকা, টিচার রাইকা যার পিছনে টাকা খরচ করলাম, কিন্তু যদি তারে মুসলমানি শেখানো না হয়, আর এই ভুলের কারণে যদি আমার সন্তান জাহান্নামী হয়, কিয়ামতের মাঠে আল্লাহর সামনে বলবে, মালিক আমার মারে ডাকো, বাপরে ডাকো, আমি তো শিশু ছিলাম, আমি বুঝি নাই কোন পরিবেশে আমি লেখাপড়া করব, কি শিখব, কি জানব। আমার বাপ মারে ডাকো, আমার বাপ মারে ডাকো। সেদিন সন্তানের মামলায় বহু মা বাবা আসামি হবে। ভাইরা বন্ধুরা, জন্য বলিস আমার সন্তান ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, প্রফেসর হবে, উকিল হবে, ব্যারিস্টার হবে, অসুবিধা নাই রে যুবক, কিন্তু নিয়ত করো সন্তান, আমার সন্তান যেন আগে মুসলমানি শিখে। এজন্য তার জীবনের লেখাপড়ার শুরু হবে মাদ্রাসা দিয়া। বলুন, মুসলমানের সন্তানের লেখাপড়া স্কুল দিয়া না মাদ্রাসা দিয়া? আওয়াজ আসতে কেন, জোরে বলেন। মুসলমানের সন্তানের লেখাপড়া স্কুল দিয়া নয়, মুসলমানের সন্তানের লেখাপড়া শুরু হবে মাদ্রাসা দিয়া, ঠিক না? এর পরে সিদ্ধান্ত আপনি যেখানে নিয়েন, সন্তানকে হাফেজ বানাইবেন, আলেম বানাইবেন, এটা 5 বছর পরে নিয়েন সিদ্ধান্ত। ডাক্তার বানাইবেন, ইঞ্জিনিয়ার বানাইবেন, এটাও পরে নেন। বলতেছি তো আমরা, যদি আলেম হাফেজ বানাইবার নিয়ত করেন, তাহলে তো নূরুন আলা নূর, এর উপরে কোনো সিদ্ধান্ত হয় না বাপ মার যে আমার সন্তান হাফেজ হবে, আলেম হবে। আমি বলি, তাও যদি না করেন অসুবিধা নাই, অসুবিধা নাই, হাত জোর করে বলবো, আগে মুসলমানই শিখান, সন্তানকে মুসলমানের সন্তান বানান, আগে তারে মানুষের বাচ্চা বানান। সন্তান জন্ম দিলেই মানুষ হয় না, মুরগির বাচ্চা জন্ম দিলে মুরগি হয়, মানুষের বাচ্চা জন্ম দিলে মানুষ হয় না, তারে মানুষ বানাইতে হয়। আর মানুষ বানানোর শিক্ষা হলো কোরআনের শিক্ষা।
মানুষ বানানোর শিক্ষা হলো নবীর আদর্শের শিক্ষা। মানুষ বানানোর শিক্ষা হলো আখিরাতের ফিকির কলিজায় নিয়ে যাওয়া। আর নতুবা ডাক্তার হবে, আখিরাত চিনবে না। 20,000 টাকার 30,000 টাকার লোভে পড়ে নরমাল ডেলিভারি কেসের রুগীকে বলবে অপারেশন লাগবে, সিজার করতে হবে, কারণ লোভ 20,000 টাকার। লাগে একটা টেস্ট, ডাক্তার দিবে 20টা টেস্ট, কারণ প্রতি টেস্টে তার পার্সেন্টেজ। আখিরাতের কোনো বুস্তার নাই, যা পায় তা খায়, উদ্দেশ্য তার দুনিয়া, কারণ তার ঠিক কলিজার মধ্যে আখিরাতের ফিকিরই দেওয়া হয় নাই। যার কারণে ওই ডাক্তার 20,000 টাকার লোভে পইরা নরমাল ডেলিভারি কেসের রোগীরে কয় সিজার করতে হবে, সারা জীবনের জন্য সুস্থ একজন মাকে অসুস্থ বানায়। বলুন এই ডাক্তারকে আপনি ডাক্তার বলবেন না ডাকাত বলবেন? আওয়াজ দিয়া বলেন, আপনারা বলেন। ইঞ্জিনিয়ার হইছে, রড না দিয়া বাঁশ দিছে। ব্রিজ বানাইতে গিয়া রডের বদলা কি দিছে? খবর পাইছেন নি? সিলেটের মানুষ, বালাগঞ্জের মানুষ, এমন নিউজ ও পত্রিকা আসেনি না আসে না? ইঞ্জিনিয়ার বলে মানুষ মরলো তো আমার কি হইলো, আমার দরকার টাকা ছিল, রড দিলে টাকা ব্যয় হয়, এই জন্য বাঁশ ঢুকাই দিছি। রডের দাম বেশি, রডের দাম বেশি, বাঁশের দাম সস্তা। এখন গাড়ি ঘোড়া লইয়া প্যাসেঞ্জার সব পইরা মরছে, হ্যাঁ কথা আমার কি হয়েছে, আমার দরকার ছিল টাকা, টাকা পাবে। যার জীবনে টাকার দাম আছে, মানুষের জীবনের দাম নাই, এরাও কি মানুষ কইবেন? কি ভাই, সে এত লেখাপড়া কইরাও কি হতে পারে নাই, মানুষ হতে পারে? এজন্য আল্লাহ পবিত্র কোরআনে সূরাতুর রহমানের শুরুতে কোরআন শিক্ষা যার আছে তারই আল্লাহ মানুষ কইছে। তারই আল্লাহ কি কইছে? কোরআন যার জীবনে আছে। এজন্য বলি সন্তানটারে শিশুকালে কোরআন শিক্ষা করাইয়া, মক্তবে 1 ঘন্টা পড়াইয়া যদি কই না আপনারা হুজুর আমরা তো কোরআন পড়াইতেছি, মক্তবে 1 ঘন্টা শিশু বাচ্চারে পড়াইয়া যদি কইন আমরা মুসলমানই শিখাইছি, কোরআন শিখাইছি, এটা বোকার রাজ্যে আছে। 1 ঘন্টা মক্তবের হুজুরে 200 ছাত্ররে কখন পড়া দিব আর কখন নিব, বাচ্চারা কিলাকিলি গুসাগুসি আর মারামারি, ঈদের বিচার করতেই তো 1 ঘন্টা শেষ। মক্তবের হালত দেখুন না আপনারা। মক্তব কিছু কিছু জায়গা আছে, মা বাবা বাচ্চা ঘুম থেকে উঠতে জায়গা আগে ভাগে, এটারে কি করবো, এটার কারণে ঠিক মতো রান্ত বান্ত পারে না, ডিস্টার্ব করে, ফাটাই দে, মক্তব ফাটাই দে, কিলাকিলি যা আছে হুজুরের সাথে করে। আমরা তো দেখি। এজন্য কেউ যদি কোন যে মক্তবে পড়াইতেছি আমার হক আদায় গেছি গা, মা হিসাবে বাবা হিসাবে অসম্ভব, কোনো দিন হবে না, এটা কোনো দিন হবে না, আল্লাহর কাছে মাফ পাবেন না, সন্তানের মামলা থাকবেই। এজন্য বলবো 5 বৎসর পড়ান, স্কুলে 5 পর্যন্ত যেটুকু পড়াইতেন, যে সময় দিতেন, এই বাচ্চাটারে নুরানি মাদ্রাসায় এই সময়টা দেন, আলহামদুলিল্লাহ সে পুরাপুরি মুসলমানি লইয়া হাই স্কুলে ঢুকবে। বিশ্বাস না হলে পরে আমারে ফোন দিয়ে কইেন হুজুর আপনার কথা তো দিছিলাম, কিন্তু ফুলাই তো এখন হাই স্কুলে ভর্তি হইতে পারে না, আমারে ফোন দিয়ে। এজন্য আল্লাহর নবী বলেন কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি আও কামা ক্বালা আন-নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী বলেন উম্মতের দল, দুনিয়াতে সকল সন্তান আল্লাহর পরিচয় নিয়ে দুনিয়াতে আসে। ইহুদির সন্তানটাও আল্লাহর পরিচয় নিয়ে দুনিয়াতে আসে, হিন্দুর বাচ্চাটাও আল্লাহর পরিচয় নিয়ে দুনিয়াতে আসে, খ্রিস্টানের বাচ্চাটাও আল্লাহর পরিচয় নিয়ে দুনিয়াতে আসে। দুনিয়ার সকল সন্তান আল্লাহর পরিচয় ভালোভাবে নিয়েই দুনিয়ায় আগমন করে। শুধু এমন নয়, পরিচয় শুধু তা না, মঈনুদ্দিন চিশতি আল্লাহকে যেমন চিনে, আমার আপনার সন্তান দুনিয়ায় আসার সময় আল্লাহকে এমনই চিনে। আল্লাহু আকবার জোরে বলেন। আব্দুল কাদের জিলানীর মতো ওলি আমার সন্তান, আপনার সন্তান দুনিয়াতে এই রকম আল্লাহর ওলি হয়ে দুনিয়ায় আসে, কথাটা আমার নয়, কথাটা মায়ার নবীর। কোনো সন্দেহ আছে? জোরে বলেন। এরপরে নবীজি বলেন তার মা তার বাবার ভুল সিদ্ধান্তের কারণে, তার মা তার বাবার ভুল সিদ্ধান্তের কারণে সন্তানেরই বুজুর্গি নষ্ট হয়, সন্তানেরই বিলায়ত নষ্ট হয়,
সন্তান ইহুদি হয়, সন্তান নাসারা হয়, সন্তান মুশরিক হয়, এই সন্তান বেনামাজি হয়, এই সন্তান পথভ্রষ্ট হয়, এই সন্তান মদকুর হয়, গাঞ্জাকুর হয়, সন্তান হারামখোর হয় বাপ মার ভুল সিদ্ধান্তের কারণে। বাপ মার সিদ্ধান্ত যদি সঠিক হতো, দুনিয়াতে আসছে যেমন আল্লাহর ওলি হইয়া, কবরেও যাইতো আল্লাহর ওলি হইয়া। দুনিয়ার হায়াতের জীবনটা আল্লাহর ওলি হইয়াই সে কাটায় দিত, কিন্তু বাপ মার ভুল সিদ্ধান্তের কারণে তা হয় না। ঘরের পরিবেশটা তার আইসেই পাই, ঘরের পরিবেশটা দিনই পরিবেশ পায় না। এই ঘরটার মধ্যে দিনের কোনো পরিবেশ বাচ্চায় দেখে না, অথচ এই বাচ্চায় ঘরের পরিবেশটা চাইছিল আল্লাহওয়ালাদের পরিবেশ। ঘরে এই বাচ্চায় আইসা দেখে টেলিভিশন টাইম টু টাইম চলে, বাচ্চায় দেখে টেলিভিশন টাইম টু টাইম চলে। মা নাটক দেখে, সিনেমা দেখে, বাবাও নাটক দেখে, সিনেমা দেখে, কিন্তু কোরআন তেলাওয়াতের কোনো টাইম নাই, কোনো রুটিন। সন্তান দেখে মা বেপরদায় চলে, বেপরদায়। এই বেপরদার বদ আসর সন্তানের দিল দেমাগে পড়ে। সন্তান টেলিভিশনে নাচ দেখে, এই নাচের বদ আসর সন্তানের দেমাগে পড়ে। সন্তান ছিল মঈনুদ্দিন চিশতি, আব্দুল কাদের জিলানী, আমি বাবা নষ্ট করতেছি, আমি মা তারে নষ্ট করতেছি। ঘরে তার পর্দার পরিবেশ নাই, কোরআন তেলাওয়াতের পরিবেশ নাই। এই অবস্থায় সন্তানের দিল দেমাগের ভিতরে গুনার আসর, বদকাজের আসর সন্তানের দিল দেমাগের ভিতরে যায় পড়লো। এই সন্তানের বুজুর্গি নষ্ট করলো মা, এই সন্তানের বুজুর্গি নষ্ট করলো বাবা। এই সন্তানের ব্যাপারে ভুল সিদ্ধান্ত নিল মা। সন্তান পেটে থাকলেও মার আসর সন্তানের উপরে পড়ে, ঠিক কিনা জোরে বলে? পেটে সন্তান নিয়ে মা যদি বেশি বেশি টক খায়, সন্তান বড় হওয়ার পরে টক প্রিয় হয়। সন্তান পেটে নিয়ে মা যদি বেশি বেশি মিষ্টি খায়, সন্তান বড় হওয়ার পরে মিষ্টি প্রিয় হয়। সন্তান পেটে নিয়ে মা যদি বেশি বেশি ঘুমায়, সন্তান বড় হওয়ার পরে অলস হয়। সন্তান পেটে নিয়ে মা যদি টুকটাক কামকাজ করে, সন্তান বড় হওয়ার পরে কর্মঠ হয়। সন্তান পেটে নিয়ে মা যদি বেশি বেশি গান শুনে, সন্তান বড় হওয়ার পরে গায়ক হয়। সন্তান পেটে নিয়ে মা যদি কোরআন তেলাওয়াত করে, সন্তান অল্প দিনে হাফেজে কোরআন হয়। এজন্য ভাইরা মনে রাখবা, খেয়াল করে শুনো, কিয়ামতের ময়দানে বহু মা বহু বাবা আল্লাহর দরবারে সন্তানের মামলায় আসামি হবে, সন্তানের মামলায় আসামি হবে। কলিজার টুকরা সন্তান আসামি বানায় দিবে, বলবে মালিক আমি তো শিশু ছিলাম, বুঝি নাই, আমার মার কারণে বাবার কারণে আমার বুজুর্গি নষ্ট হয়েছে। সন্তানের ব্যাপারে আমরা মনে করি সন্তান বুঝে না, এর সামনে টেলিভিশন দেখলে অসুবিধা কি? সন্তান বুঝে না, তার সামনে গান শুনলে অসুবিধা কি? সন্তান তো গানের কিছু বুঝে না, টেলিভিশনের চিত্র কিছু বুঝে না। কিন্তু ভালো করে শোনো, আমার নবীর হাদিস বলে, একটা অবুঝ বাচ্চা যদিও কথা বলতে পারে না, তবুও আল্লাহ তারে চোখ নামক ভিডিও একটা রেকর্ডার দিয়েছেন, কান নামক তারে অডিও রেকর্ডার দিয়েছেন। এই বাচ্চা চোখ দিয়ে শিশুকালে যা দেখে সবকিছু চোখ নামক ভিডিও রেকর্ডারে রেকর্ড করে রাখে, কান নামক অডিও রেকর্ডে যা কিছু শুনে সব কানের মধ্যে রেকর্ড করে রাখে। যখন যেই বয়সে সে সাপ্লাই দেয়, এতদিন যা রেকর্ড করেছে তাই কিন্তু সাপ্লাই দেয়। এজন্যই সন্তান দেখবেন কথা বলার সময় আব্বা কয়, কে তারে আব্বা ডাক শিখাইলো, কে তারে মা ডাক শিখাইলো, কে তারে ড্যাডি ডাক শিখাইলো, কে তারে উম্মি ডাক শিখাইলো? কয় না, শিশুকালে তার কানের সামনে মা বেশি বেশি যায় যখন কইতো, উনি তোর আব্বা, আব্বু ডাকো, আব্বু আব্বু আব্বু, আম্মু আম্মু আম্মু, এই ডাকগুলি তার কানের মধ্যে শোনানো হইতো, কানের রেকর্ড হইতো। যখন সে ডাক শুরু করবে, রেকর্ড এতদিন যা করছে তখন এটাই তার মুখ দিয়ে বের হইছে। আওয়াজ দেও না, জোরে কও না। তাহলে আমার সন্তানের কানে আমি কি রেকর্ড করব? সিদ্ধান্ত নিবে বাবা, সিদ্ধান্ত নিবে মা।
আমার সন্তানের চোখে আমি কি রেকর্ড দেখাবো, এটাও সিদ্ধান্ত নিবে মা, সিদ্ধান্ত নিবে বাবা। আমি যদি গান রেকর্ড করাই, বড় হলে পরে গান বাজবে। আমি যদি কোরআন তেলাওয়াতের আওয়াজ রেকর্ড করাই, তাহলে কোরআন তেলাওয়াতই বাজবে। টেপের মধ্যে আপনি রেকর্ড করবেন গান, যদি শুনতে চান কোরআন তেলাওয়াত, কখনো টেপ তেলাওয়াত শুনাইবো? হ্যাঁ, আপনি রেকর্ড করছেন গান, কিন্তু টেপরে বলতেছেন, টেপরে তুই গান বাজবি না, এখানে অনেক হুজুর জমা, একটু দয়া করে তুই কোরআন তেলাওয়াত বাজো। টেপ আপনার কথায় শুনবে? টেপ বলবে তোর তার কয়টা ছিড়ছে, তুই আমার মধ্যে রেকর্ড করছো গান, শুনতে চাও যদি কোরআন তেলাওয়াত, কখনো তেলাওয়াত বাজবে না। সময় ভুল করেছো, ঠিক কিনা জোরে বলো। রেকর্ড করার সময় তুমি ভুল করেছো। যদি তেলাওয়াত রেকর্ড করতা, এখন তেলাওয়াত বাজতাম। আপনি যদি টেপের মধ্যে তিলাওয়াত রেকর্ড করেন, সিনেমা হলের ভিতরে নিয়েও যদি আপনি টেপ বাজান, কোরআন তেলাওয়াতই বাজবে। কারণ সে বলবে রেকর্ড যা হয়েছে তাই বাজবো, যে জায়গায় হোক। সন্তানের কলিজায় যদি কোরআন রেকর্ড করে দেন শিশুকালে, ঢাকা ইউনিভার্সিটির বাংলা বিভাগ, নাস্তিকদের ভিড়, এই নাপাক জায়গায় আপনার সন্তানের কলিজা থেকে কোরআন তেলাওয়াত বাজবে, ঠিক কিনা জোরে বলেন। ওই পরিবেশও তার কোনো ক্ষতি করতে পারবে না। রেকর্ড যদি কোরআন তেলাওয়াত করেন, পরিবেশও তার তিলাওয়াত কখনো বন্ধ হবে না। এজন্য বলছি, রেকর্ডটা করার সময় সিদ্ধান্ত নিতে হবে, আমার সন্তানের কলিজায় কি রেকর্ড করব, আমার সন্তানের চোখে আমি কি রেকর্ড করব। এই সিদ্ধান্ত মা বাবা সঠিকভাবে নেওয়া লাগবে। বাইরা বন্ধুরা জন্য বলি, নবীজি বলেছেন ছোট বাচ্চার সামনে মা বাবা গোপন মিলন, এটাও ছোট বাচ্চার সামনে করতে নবী নিষেধ করছেন। জানেননি আপনারা? এখন যদি কেউ কয় মাটি কিছে, এ ছোট বাচ্চা, দুধের বাচ্চা, এ কি বুঝে, এ কি বুঝে? আল্লাহ রসুল তোমার থেকে বেশি বুঝি, তুমি আমি কম বুঝি, রসুল বেশি বুঝে, ঠিক কিনা? আমার মত যতক্ষণ রসুলের মত পাই না, যখনই আমি নবীর মত পাইছি, আমার মত বাতিল, নবীর মতে মত, এর নাম উম্মত। কেউ যদি আমার বুদ্ধিরে বড় মনে করে নবীর চেয়ে, এ উম্মত হতে পারে না। দুই একজন হয় ঠিক, বাকিরা হয় বুঝি না কথা। আমার মতে মত না, নবীর মতে মত, এর নাম কি? এই যুবক পিছন থেকে আওয়াজ দাও আরো জোরে, মা তো, এর নাম কি? উম্মত। যুক্তি চলবে ততক্ষণ যতক্ষণ আমার আল্লাহ এবং রসুলের কথা পাই না। যখনই আমি আমার আল্লাহ এবং রসুলের কথাকে পাইব, আমার যুক্তি বাতিল, আল্লাহর কথাই ঠিক। আমার যুক্তি বাতিল, আমার নবীর কথাই ঠিক। আমি মনে করি আমার বাচ্চা এটা অবুঝ, দুধের বাচ্চা, অসুবিধা কি? আল্লাহ রসুল কয় বাচ্চা বুঝে না, এই কথা কইও না, আমি নবী কইতেছি তুমি বুঝো না, বাচ্চায় বুঝে। এই চোখ দুইটা তার ভিডিও রেকর্ডার, কান দুইটা অডিও রেকর্ডার। এই দুধের বাচ্চা চোখে যা দেখবে, যদিও কথা বলতে পারে না, তুমি মনে করতেছো বুঝে না, এই চিত্রটা তার মরণ পর্যন্ত দেমাগে বসে থাকবে। এজন্য রসুল নিষেধ করেছেন। এজন্য আমার ভাইরা মনে রাখবেন, আমার সন্তান দুনিয়াতে আসছে আব্দুল কাদের জিলানীর মতো, মঈনুদ্দিন চিশতির মতো আল্লাহর ওলি হইয়া, আল্লাহরে চিন্না, এই বুজুর্গি যেন নষ্ট না হয়। এজন্য ঘরের পরিবেশটাও মুসলমানি পরিবেশ, ইসলামী পরিবেশ গড়ে তুলো। সাবধান, বাচ্চার সামনে গান বাজনা, নাটক, সিনেমা এগুলা কখনো চালায়ও না। সাবধান মা, সন্তান পেটে লইয়া বেপরদা যাইও না, সন্তান পেটে লইয়া গান বাজনা শূন্য না। আব্দুল কাদের জিলানী মার পেটে থাকতে কয় পারা হাফিজ হয়েছেন? 18 পারা। কয় পারা? খাজা কুতুবউদ্দিন কাকি রহমতুল্লাহ আলাইহি মার পেটে থাকতে 15 পারার হাফিজ। আমার ভাইরা বন্ধুরা, যুবক, খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহির মা সন্তানটাকে ঘরের পরিবেশে যদ্দুর বুঝাইবার, যদ্দুর শিখাইবার বাপ মার দায়িত্ব, এদ্দুর তো বুঝাবেন। ভালো করে মনে রাখবেন, ঘর হলো তার প্রথম বিদ্যালয়। সন্তানে প্রথম বিদ্যালয়, সন্তানে প্রথম মাদ্রাসা হলো তার ঘর। আর মা বাবা হলো তার প্রথম উস্তাদ। বাপ মা হলো তার জীবনের খালি উস্তাদ না, প্রথম উস্তাদ।
এই ঘর হলো তার প্রথম বিদ্যালয়, প্রথম মাদ্রাসা, আর মা বাপ হলো তার প্রথম উস্তাদ। এজন্য এই ঘরটা সুন্দর রাখবেন, ঘরটার মধ্যে তারে দিন শিখাইবেন, কালেমা শেখান, মা সন্তানটারে বিসমিল্লাহ শিখান, সন্তানটারে ডান হাত দিয়ে খাইতে হয় শিখান, সন্তানটারে সালাম শিখান, সন্তানটারে নামাজ পড়া শিখান। মা যদি নামাজে দাঁড়ায়, সন্তান অবুঝ হলো মার সাথে নিজে নামাজে দাঁড়ায়, বলতে হয় না, ঘরের পরিবেশে সন্তান শিখে, ঠিক কিনা? মা যদি পর্দার ভিতরে থাকে, সন্তানকে পর্দা শিখাইতে হয় না, সন্তান অটো পর্দা শিখে যায়। যখনই দেখবে মা মাথায় কাপড় পরে, সন্তান অটো মাথায় কাপড় দিবে, ঠিক কিনা? জোরে বলে। ছোট বাচ্চাটা ওড়না মাথায় দিবে। মা বাবা নামাজ পড়ে যদি ঘরের ভিতরে, সন্তান মার সাথে বাবার সাথেও নামাজে দাঁড়ায়। এজন্য ঘরের পরিবেশ হলো তার প্রথম মাদ্রাসা, আর মা বাবা হলো তার প্রথম শিক্ষক। এজন্য বলি যুবক, মনে রাখো, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহির মা সন্তানকে নিয়ে রওনা দিয়েছেন। এইবার তারে দিন শিখাবেন, 5 বছর তারে নুরানি মাদ্রাসায় পড়াবেন, আল্লাহর পরিচয় শিখাবেন। উস্তাদকে দিয়ে বলতেছেন, উস্তাদজি আমার সন্তানকে আপনি আলিফ বা তা সা শিখায়া দেন। এই বলে মা চলে আসছে। এইবার উস্তাদ কই, বাবা কুতুবউদ্দিন পড়ো আলিফ বা তা সা। কিন্তু ছোট্ট বালক কুতুবউদ্দিন কয়, না গো উস্তাদজি, আলিফ বা তা সা নয়, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। উস্তাদ তো অবাক হয়ে গেলেন, অবাক। এ বাবা কুতুবউদ্দিন, কি কইতেছো? পড়ো পড়ো পড়ো। উস্তাদও থামায় না। ছোট্ট বাবু কুতুবউদ্দিন উস্তাদের সামনে এক বসায় 15 পারা হিফজ শোনায় দিছেন। আওয়াজ দিয়ে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। এইবার উস্তাদ কই, বাবা রে, কেন তোমার মা আমার সাথে ঠাট্টা করলো, কেন এমন মজাক করলো? চলো তোমার মায়ের কাছে যাই। উস্তাদ চলে আসলেন পর্দার ভিতর থেকে, আওয়াজ দিয়ে কই, মা গো, ও মা, কেন তুমি মজাক করলা? ছেলে তো আলিফ বা পড়ে নাই, সে তো আলিফ লাম পড়ছে। শুধু আলিফ লাম নয়, কোরআনের 15 পারা হিফজ শুনাইছে। মা কই, উস্তাদজি খুদার কসম, খুদার কসম, আমি মা নিজেও জানি না আমার কুতুবউদ্দিন কেমন করে 15 পারার হাফেজ। তবে একদূর মনে পড়ে, আমার সন্তান কুতুবউদ্দিন যখনই দুধ পান করত, আমি মা দুধ পান করাইতাম আর কোরআন তেলাওয়াত করতাম। মনে হয় দুধের সাথে কোরআন তেলাওয়াত যায় ঢুকছে। আল্লাহু আকবার, জোরে বলে। যেই মা সন্তানকে দুধ পান করানোর সময় কোরআন তেলাওয়াত করলে যদি দুধের সাথে কোরআন ঢুকে, যদি মা দুধ পান করানোর সময় নাটক দেখে, সিনেমা দেখে, গান শুনে, দুধের সাথে গানও ঢুকতে পারে কি পারে না? मैं तालिब मौला हूँ मेरे इश्क़ निराला, मैं तालिब मौला हूँ मेरे इश्क़ निराला, है जुमला जहाँ जिनके तजल्ली से उजाला, है जुमला जहाँ जिनके तजल्ली से उजाला, मादर दो जहाँ गैर खुदा यार नदार, जुज़ियाद खुदा ही चिदगुर कार नदारिम, जुज़ियाद खुदा ही चिदगुर कार नदारिम। मुसलमाনের আওয়াজে বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। এজন্য বলি যুবক, ও আল্লাহর গোলাম, সন্তান জন্ম দেওয়া সহজ, আদর্শ বাবা হওয়া কঠিন। মা হওয়া সহজ, আদর্শ একজন মা হওয়া বড় কঠিন, ঠিক কিনা? জোরে বলেন। মা হওয়া সহজ, আদর্শ মা হওয়া কঠিন। বাবা হওয়া সহজ, আদর্শ একজন বাবা হওয়া কঠিন। এখনো মনে পড়ে, আমার আব্বা সরকারি একজন হেলথ ইন্সপেক্টর। আমার আব্বা কিন্তু আলেম নন, ভাই বেরাদর কেউ আলেম না। আমার ইমিডিয়েট আপন ভাই বর্তমানে আইন উপদেষ্টা, আসিফ নজরুল স্যারের একান্ত সচিব। এরপরে ছোট ভাইটা ঢাকা ইউনিভার্সিটি মাস্টার্স কমপ্লিট করে ফ্যামিলি সহ আমেরিকাতে সেটেল। সবাই যার যার মতো করে আধুনিক শিক্ষায় শিক্ষিত।
কিন্তু ফ্যামিলিটা ইসলামিক ফ্যামিলি, ধর্মীয় ফ্যামিলি। আমার আব্বা যদিও তিনি একজন জেনারেল শিক্ষিত মানুষ, উলামা একরামকে অন্তর থেকে ভালোবাসতেন। বিশেষ করে শায়েখে কাতিয়া রহমাতুল্লাহি আলাইহির সঙ্গে আমার আব্বার ছিল অত্যন্ত মহব্বত, অত্যন্ত ভালোবাসা, অত্যন্ত শ্রদ্ধা। ইতিকাফ করেছেন সিলেটে আব্বা শায়েখে কাতিয়ার সঙ্গে। এতে করে আব্বা নিয়ত করেছেন সন্তানকে আলেম বানাবো। ও ভাইয়েরা, বন্ধুরা, এখনো মনে পড়ে যখন আমি স্কুলে পড়ি 3-তে, আব্বার পাশে আব্বার একজন বন্ধু বসা, আমাদের ঘরেই। আমি ওই রুম থেকে আব্বার পাশে এসে ঢুকলাম। ছোট্ট বাচ্চারা দেখবেন বাপ মারে দেখলে আইসা আস্তে করে বাবার কাছে ভিড়ে শরীরে ঘেঁষাঘেঁষি করে। আমিও যে এরকম আব্বার পাশে গেলাম। আব্বা আমাকে বলেছিলেন, বাবা এখানে একজন তোমার আব্বার বন্ধু, তোমার মুরব্বী, সালাম দিলা না? আমি তখন বলেছিলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কিন্তু আব্বা আমার সালাম নেন না, না নিয়ে বলছেন, না সালাম হবে না, এটা নেওয়া হবে না, রুম থেকে বের হও, আবার রুমে ঢুকো, আর ঢুকার সময় সালাম দিয়ে ঢুকবা। ওই সময় আমার সালামটা আব্বা নিলে পরে আজও ওই ঘটনা আমার মনে থাকতো না। আওয়াজ দেন না মিয়া। কিন্তু আমাকে ঘর থেকে বের করাইয়া আবার ঘরে ঢুকাইছেন সালাম দেওয়াইয়া, আজও এই ঘটনা মনে আছে। ঠিক না? বাবা হওয়া সহজ, আদর্শ বাবা হওয়া কঠিন। ঘর হলো সন্তানের প্রথম মাদ্রাসা, বাপ মা হলো তার প্রথম শিক্ষক। কি শিখাইতেছো, কি দেখাইতেছো, কি তারে বুঝাইতেছো, এই বুঝানির কারণে তার বুজুর্গি থাকে না যায়, একটু খেয়াল রেখো। যদি আমি আমার সিদ্ধান্ত সঠিক নেই, যুবক, আমার সন্তান আব্দুল কাদের জিলানির মতো যেমন হইয়া আইছে, কবরেও যাইবে এরকম জিলানি হইয়া। প্রশংসা করব কার? একটু জোরে আওয়াজ দেখাও না কার? পরিচয় সন্তানরে শিখাইব কার? জান্নাতের কথা তারে বলো, জাহান্নামের কথা তারে বলো। শিশু বাচ্চাটারে বলো, বাবা ডান হাত দিয়ে খাইলে আল্লাহ খুশি হয়, বলবো সন্তানে বলবো আব্বা আল্লাহ খুশি হইলে কি হয়? আপনি কইবেন জান্নাত পাওয়া যায়। সন্তান শিশু বাচ্চারা দেখবেন বেশি বেশি প্রশ্ন করে, এই বাচ্চায় কইব আব্বা জান্নাত আবার কি জিনিস? এ আপনি তারে জান্নাতের সংক্ষিপ্ত পরিচয় শিখাইলেন। ওই যে কইছে জান্নাত কি জিনিস, আর আপনি জান্নাত দুই কথায় বুঝাইছেন। এই বুঝানিটা মরণ পর্যন্ত তার দেমাগে থাকবে, ঠিক কি না? আল্লাহ নারাজ হয়, নারাজ। সন্তান বলবে বাবা আল্লাহ নারাজ হইলে কি হয়? বলবেন জাহান্নাম। সন্তান বলবে জাহান্নাম কি জিনিস? আপনি দুই কথায় জাহান্নাম বুঝাইলেন, মরণ পর্যন্ত জাহান্নামের ভয় ঢুকে থাকবে। কারণ বাচ্চাটার দিল দেমাগ কাদামাটির মতো, যা বুঝাইতেছেন, যা শিখাইতেছেন, যা দেখাইতেছেন, এটা কিন্তু তার দিল দেমাগের ভিতরে পাথরে খোদাই করে লেখা হচ্ছে। এজন্য ভাইরা, যুবক শোনো, একটু মনোযোগ দিয়ে শোনো। সন্তানকে যদি আপনি ডাক্তার ইঞ্জিনিয়ার বানান, আর যদি আলেম বানান, তারে যদি হাফেজে কোরআন বানান, তাহলে তো নূরুন আলা নূর, তাহলে তো নূরুন আলা নূর। কারণ জানোনি এই মাদ্রাসাটা ছোট হতে পারে, ছোট ছোট বাচ্চাগুলি মাদ্রাসায় পড়তে পারে। একজন হাফেজে কোরআন সে অল্প বয়সের হতে পারে, কিন্তু এই ছোট্ট হাফেজের উসিলায়, এই ছোট ছোট বাচ্চাগুলার উসিলায় আল্লাহ পাক এই জমিন কিন্তু টিকায় রাখছে। জমিনে এখনো আল্লাহর পরিচয় হয়, আল্লাহ নামের আওয়াজ হয়, এখনো জমিনে কোরআনের শিক্ষা চালু আছে, এখনো জমিনের মধ্যে মানুষ আল্লাহকে চিনে একমাত্র মাদ্রাসার উসিলায়। এখনো কোরআনের শিক্ষা আছে বিদায় মানুষ আল্লাহকে এখনো চিনে, ঠিক কিনা? জোরে বলেন, আরো জোরে বলেন, ঠিক কিনা? কিন্তু যদি মাদ্রাসা বন্ধ হয়ে যায়, আমার সন্তানকে যদি আমি হাফেজ বানানোর কথা ভুলে যাই, আলেম বানানোর কথা ভুলে যাই, এক সময় মাদ্রাসা আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে। মানুষ আল্লাহকে চিনবে না, যুবকগুলি আল্লাহর পরিচয় জানবে না, যুবকগুলি পথভ্রষ্ট হয়ে যাবে। এখন ওই যুবক যার কলিজার মধ্যে আল্লাহর ভয় আছে রে যুবক, ওই যুবক এখনো আল্লাহকে ভয় করে, শুধুমাত্র মাদ্রাসা আছে বিদায়, আলেম উলামাদের হরকত আর মেহনত আছে বিদায়। হাদিসে কুদসি আল্লাহ পাক বলে, জানুনি আলা কুল্লি ইয়াউমিন ওয়াল আরদা ইস্তাজিলু রাব্বাহু
ওয়াল বাহরা ইয়াস্তাজিলু রাব্বাহু ওয়াল মালাইকাতু ইয়াস্তাজিলু রাব্বাহু। এই জমিনের ভিতরে যেই পরিমাণ গুনাহ হয়, যেই পরিমাণ জুলুম হয়, যেই পরিমাণ নাফরমানি হয়, আল্লাহ পাক বলেন জানোনি প্রতিদিন জমিন আমি আল্লাহর কাছে আবদার করে, ও মালিক অনুমতি দাও, অনুমতি দাও, আর সইতে পারি না গো আল্লাহ। আমি জমিনের উপর দিয়া কত নাফরমানি করে, আমি জমিনের উপর দিয়া কত বেনামাজি হেঁটে হেঁটে যায়, আমি জমিনের উপর দিয়া কত সুৎখোর পায়ে অহংকার দেখায়া দেখায়া হাঁটি, আর কত আমি তার পায়ের বোঝা নিব, আমি তার পায়ের আওয়াজ আর কত শুনব। ও মালিক আযানটা হয়, কত মানুষ তোমার গোলাম মসজিদে যায়, আর নাফরমান দেখো কিভাবে মসজিদের পাশ দিয়ে চলে যায়। আমি জমিনের উপর দিয়া ওর হাঁটা আর কত সইব, কত ধৈর্য ধরব। আবতালিউ ইবনা আদম ফি কারি, অনুমতি দাও ওই নাফরমানকে আমি গিলে ফেলবো, ওই বেনামাজির আমি গিলে ফেলবো, ওই সুদকুর ঘুষখোরকে আমি গিলে ফেলবো। আসবিরু ইলা মাতা আসবিরু, ধৈর্য ধরব তো আর কতকাল ধৈর্য ধরব। আল্লাহ পাক কয় শুধু জমিন নয়, জমিন নয়, এইভাবে বান্দারে শুন, তোরে খেয়ে ফেলার জন্য, তোরে ধ্বংস করে দেওয়ার জন্য, তোরে গিলে ফেলার জন্য সাগর মহাসাগর প্রতিদিন আমার কাছে আবদার করে। কক্সবাজার সমুদ্র সৈকতের পারে যায় কত যুবক কত যুবতী নিয়ে গুনাহ করলো, কত অন্যায় করলো, সাগরের পানি চায়া চায়া শুধু তোর গুনাহগুলি দেখতেছি। সাগরের পানিটা আল্লাহর কাছে আবদার করে, মালিক আর কত গুনাহ দেখব, আমি কত শান্ত, তোমার আদেশ পেলে, তোমার অনুমতি পেলে পাহাড় পরিমাণ প্রাসাদকেও আমি ডুবাইয়া দিই, শত শত কোটি কোটি মানুষকে আমি পানি মুহূর্তের ভিতরে ডুবাইয়া দিই। আমি কতটা উশৃঙ্খল নাফরমান ভালো করে জানে। এরপরও কলিজায় ভয় নাই, ভয় নাই, ভয় নাই। ওই যে দেখো আমি পানির ভিতরে নাই মা, আমি পানিকে দেখায়া কত গুনাহ করলো, কত অন্যায়, কত নাফরমানি, অনুমতি দাও, অনুমতি দাও, ওকে ডুবায়া দেই, জমিনটারে পাক বানায় দেই, ওই নাপাক জমিন আমি পানি পাক বানায় দিব, নাফরমানগুলিকে পানিতে ডুবায়া দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন কয়, এরে জমিন থাম থাম থাম, এ সাগর মহাসাগর থাম, আমার আর আমার বান্দা বান্দির মাঝখানে তোরা কেউ নাক গলাবি না। আল্লাহু আকবার, জোরে খাও, আরো জোরে খাও, আল্লাহু আকবার। আল্লাহ পাক কই আমি দেখি, আমি দেখি, আমি দেখি এই জমিনের ভিতরে কত নাফরমানি হয়, কত গুনাহ হয়, সব আমি আল্লাহ দেখি। তোরা যেমন দেখো আমি আল্লাহ দেখি। এরপর আমি কেন নগদ ধরি না জানুনি, জানুনি কারণ এই মানুষকে আমি আল্লাহ বড় আদর করে বানাইছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এর জমিন আমি আল্লাহ দেখতেছি, এই জমিনের ভিতরে কত গুনাহ হয়, কত অন্যায় হয়, কত জুলুম হয়, আমার নবীর নায়েবে রাসূলদের সাথে কত অন্যায় আচরণ হয়, সব কিছু আমি আল্লাহ দেখি। এরপর ওর কেন নগদ ধরি না জানুনি কারণ এই মানুষকে আমি বড় আদর করে বানাইছি। আসমান বানাইতো আল্লাহ নিজের হাত লাগাই নাই, জমিন বানাইতো আল্লাহ তার হাত লাগাই নাই, ফেরেশতা বানাইতো আল্লাহ তার নিজের হাত লাগাই নাই, জান্নাত জাহান্নাম বানাইতো আল্লাহ নিজের হাত লাগায় নাই, শুধু বলছে হও হয়ে গেছে। জমিন বানাইতে আল্লাহ বলছে হও হয়ে গেছে, আসমান বানাইতে আল্লাহ বলছে হও হয়ে গেছে, কিন্তু তোমারে আমারে আল্লাহ বানাইতে আল্লাহ পাক আদেশ দিয়া না। আল্লাহ কয় এর যুবকের বান্দা তোরে যখন আমি বানাবো, খালাকতু বিয়াদাইয়া, আমার হাত লাগায়া বানাইছি। তোরে যখন আমি বানাইছি আমার হাত লাগায়া বানাইছি, এই হাত আমি সব জায়গায় লাগাইছি না, কিন্তু তোরে বানাইতে আমার হাত লাগাইছি। কারণ এই চেহারার মধ্যে এত দামি কপাল, এই কপালটা আমি বানাইছি আমার সেজদার জন্য। যেই কপাল আমার সেজদার জন্য, এই কপাল ফেরেশতাদের হাতে বানাইলে হয় না, এই কপাল আদেশ দিয়া বানাইলে হয় না, আমি আমার কুদরতি হাত লাগাইয়া তোরে বানাইছি।
এজন্য আল্লাহ কই এরে জমিন শুন শুন, এখনো আমি এই মানুষকে ধরব না, না না নগদ ধরব না। কারণ হলো জমিনে এখনো কোরআনের শিক্ষা চালু আছে, এখনো সন্তানকে হাফেজ বানায়, আলেম বানায়, এখনো জমিনের মধ্যে আমি আল্লাহর নাম উচ্চারণ হয়, এখনো যুবকের কলি যায় আমি আল্লাহর ভয়। আল্লাহ পাক কই জানোনি, চার দল যতদিন পর্যন্ত জমিনে থাকবে ততদিন আমি আল্লাহ জমিন টিকায় রাখবো। লাউলা মাশাইখু রুক্কা ওয়াশ শাবাবু খুশা ওয়াল আতফালু রুদ্দা ওয়াল আনআমু রুত্তা লাজআলতুস সামাআ হাদিদা ওয়াল আরদা খাফসাফা ওয়াত তুরাবা রামাদা ওয়ামা আনজালতু মিনাস সামাই কাতরা ওয়ামা আনবাততু মিনাল আরদি নাবাতা বাল আনজালতু আলাইকুমুল আযাবা সাব্বা। আল্লাহ বলে চার দল যতদিন জমিনে থাকবে আমি জমিন ততদিনই টিকায় রাখবো। এক নাম্বার হলো ওই বৃদ্ধ বান্দা বান্দি, আমার ওই বৃদ্ধ বান্দা বান্দিগুলা কোমরে তার ব্যথা, হাঁটুতে তার ব্যথা রে, চুল দাড়ি তার সাদা হয়ে গেছে, নামাজ পড়তে তার বড় কষ্ট হয়, মসজিদে যাইতে বড় ভয় পায়, কোথায় জানি মাথা ঘোরায়, এরপরও লাঠিতে বর দিয়া টুকটুক টুকটুক করে যখন আমার গোর মসজিদের দিকে আগায়, কষ্ট করে যখন আমার সেজদা দেয়, ওই সেজদার দিকে তাকাইলে জমিনের প্রতি আমার মায়া লেগে যায়। ওয়াশাবাবু খুশা, আল্লাহ বলে দুই নাম্বার হলো যুবক, ওই যুবক যেই যুবক যৌবনের পাগলামি করে না, অথচ তার যৌবনের পাগলামি করার ইচ্ছা আছে, তার যৌবন কাল পাগলামি করতে মন চায়, এরপরও সে পাগলামি করে না, যৌবনটারে কন্ট্রোল করে রাখে, আলেম উলামার সোহবতে থাকে, ওয়াজ মাহফিলের আয়োজন করায়, গান বাজনার দিকে যায় না, নানা বন্ধুদের সাথে জিনা বেবিচারে যায় না, আমি আল্লাহর ভয় অন্তরের ভিতরে রাখে। যেই যুবকের কলিজায় দুনিয়ার কোনো নাপাক প্রেম ভালোবাসা নাই, অন্তরের ভিতরে আমি আল্লাহর প্রেম জমা নেয়, মাথায় টুপি, মুখে আমার নবীর সুন্নতি দাড়ি, আবার মসজিদে তারে দেখা যায় বাপ মার সেবা করতে পাওয়া যায়। আমি আল্লাহ যখন তার কলিজার দিকে তাকাই, আমি যখন তার কলিজার দিকে তাকাই, যেই কলিজায় নাপাক ভালোবাসা থাকার কথা, কিন্তু ওই কলিজায় আমি আল্লাহর ভয়, তখন ওই যুবকের দিকে তাকাইয়া জমিন টিকায় রাখি। আওয়াজ দিয়া কও না সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। মোহব্বত করব কাকে? আরো জোরে কও কাকে? ওয়াহদত কি হিফাজত नहीं बेक़ुव्वत बाजू, वहदत की हिफाजत नहीं बेक़ुव्वत बाजू, आती लिखी कुछ काम हक ले खुदा दाद, आती लिखी कुछ काम हक ले खुदा दाद, ऐ मर्द खुदा तुझको कुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह का करिया, ये सच है कि बातिल की तरफदार नहीं हम, गद्दार न समझो हमें गद्दार नहीं हम, गद्दार न समझो हमें गद्दार नहीं हम, फूलों की तरह नरम मिजाज अपना है नाज़र, हम तेरी नहीं नेज़ा व तलवार नहीं हम तेरी नहीं नेज़ा व तलवार नहीं हम। मुसलमाনের आवाज़े कहो अल्लाहु আকবার। আমার ভাইরা বন্ধুরা যুবক, এজন্য তোমাকে বলছি যুবক, একটু দিলটারে নরম করে কথাগুলি বুঝো। শুধু এতটুকু মেসেজ দেওয়ার জন্য উলামায়ে কেরাম দিক দিগন্তে, দেশ থেকে দেশান্তরে, নদী নয় বন্দর নয়, দিন নয় রাত নয়, উলামায়ে কেরাম ছুটে বেড়ায় শুধু এতটুকু কথা তোমার দিলে বোঝানোর জন্য। তোমার মতো যুবক, যেই যুবকের কলিজায় আল্লাহর ভয়, ওই যুবকের খাতিরে আল্লাহ জমিন টিকায় রাখছে। একটু নিজেরে বুঝাও, একটু নিজেরে চিনো, কার জন্য পাগল, কার মুশনে দাড়ি রাখো, কার মুশনে চুল কাটো, একটু নিজেরে চিনো। তুমি তো ওই যুবক যার কারণে আল্লাহ জমিন টিকায় রাখছে, গজব থেকে জমিন বাঁচায় রাখছে। যদি তোমার মাথায় টুপি আসে, নবীর সুন্নত দাড়ি আসে, মসজিদে পাওয়া যায়, আলেম উলামার প্রতি শ্রদ্ধা পাওয়া যায়, বাপ মার প্রতি সেবা পাওয়া যায়,
তুমি তো ওই যুবক, যেই যুবক এত দামি, এত দামি, আল্লাহর কাছে এত দামি যুবক। যৌবনে আল্লাহর ওলি হয়, আল্লাহর ওলি হওয়ার বয়স হলো যৌবনকাল। ওই যুবকের কলিজায় যে আল্লাহর ভয় ঢুকলো। কত যুবক আমাদেরকে হাত মুসাফা করে কান্দে, যুবক কান্দে আর কয় হুজুর তাকায় দেখছি আমার বন্ধু কবরে চলে গেছে, বাম দিকে তাকায় দেখছি আমার খেলার সাথীও কবরে চলে গেছে। মনে মনে ভাবতাম নামাজ এক সময় ধরবো, হয়তো বয়স হলে পরে মসজিদে যাব, দাঁড়িয়ে রাখবো, কিন্তু হুজুর রাত্রে যখন ঘুমাই তখন দেখি আমার বয়সের বন্ধু কবরে চলে গেছে। এই ঘুম আমার জীবনের শেষ ঘুম হয়ে যাইতে পারে। যদি এই ঘুম আমার জীবনের শেষ ঘুম হয়, তাহলে আল্লাহর আদালতে আমাকে বেনামাজি নাফরমান হয়ে উঠতে হবে। বাইরে জাগলেই তো জাগা, না জাগলেই তো মরণ, ঠিক কিনা জোরে বলে? এই তো সেই ঘুম। এজন্য কত যুবক যৌবনে পরিবর্তন হয়ে গেল, কত যুবক ফোন দিয়ে চোখের পানি জড়ায়ও কান্দে। একদিন রাত 2টা বাজে কক্সবাজার থেকে একটা যুবক আমারে ফোন দিয়ে ঘুম ভাঙালো। এত ফোন ঘুম ভাঙলো, একটু বিরক্ত হলাম। তখন মাহফিল শুরু হয় নাই, একটু বিরক্ত হয়েছি। আমি বলছি কে তুমি? কই হুজুর আমি কক্সবাজার থেকে। হুজুর আমি একজন যুবক, হুজুর আমি কলেজে পড়ি, হুজুর আমি আপনারে বিরক্ত করেছি। আমি বললাম এত রাত্রে তুমি কেন কল দিছ, আমার ঘুম কেন ভাঙছ? এই কথা বলতেই যুবকটা হাওমা করে কান্দে আর কই হুজুর মাপ চাই, মাপ চাই। এতক্ষণ পর্যন্ত আপনার বয়ানটা শুনতেছিলাম, হুজুর বয়ানটা শুনে আমি আর পারি নাই আপনারে ফোন না দিয়া। হুজুর আমি আপনার কাছে হাত জোড় করে মাপ চাই। এই বলে যুবক আর কথা বলতে পারে না, কথা বলতেই পারলো না, শুধু হাওমাও করে কানলো, হাওমাও করে কানলো আর বলল হুজুর জীবনে বহু গুনাহ করেছি, অন্যায় করেছি হুজুর, এখন এই মুহূর্তে আপনারে শোনায় বলতেছি আমি জীবনের জন্য তওবা করলাম, আর জীবনে গুনাহ করব না। এজন্য বলি আমার ভাই একটু নিজেরই বুঝাও, একটু বুঝাও, একটু বুঝাও। এই যুবকদের উসিলায় ইসলাম পৃথিবী জুড়ে এইরকম ভাবে সফল হয়েছে। আমার নবী রহমতের নবী যুবকদেরকে ভালোবাসতেন, কারণ নবীজিকে সর্বপ্রথম সাপোর্ট দিয়েছে যুবক। আল্লাহু আকবার। আমার নবী নবুয়তির দাবি নিয়ে যখন এক আল্লাহর দাওয়াত শুরু করলেন, নবীর বিরোধিতা করলো বয়স্করা, আর নবীর পাশে সাপোর্ট দিল যুবকরা। আল্লাহু আকবার জোরে বল। ইসলামে এতদূর পর্যন্ত করায় আসার পিছনে যুবকদের অবদানটাই হলো সবচেয়ে বেশি। আজও যদি মুসলিম যুব সমাজ, আজও যদি মুসলিম যুব সমাজ ইমানি চেতনায় জাগ্রত হয়, আজও যদি যুবকগুলি তার কলিজায় নাপাক প্রেম ভালোবাসাকে দূর কইরা আল্লাহর প্রেম নবীর প্রেম কলিজায় ঢুকায়। ফিলিস্তিনের মানুষ আজকে গাজার মানুষের উপরে যে পরিমাণ জুলুম চলছে, মুসলিম যুব সমাজ যদি আগের সেই যুবক হইয়া যায়, বেঈমানদের সাহস হবে না মুসলমানের গায়ে হাত তোলার। আওয়াজ দিয়া বলো ঠিক কিনা? কোন বেঈমানের সাহস হবে না, সাহস হবে না, সাহস হবে না। যদি যুবক নিজের তৈয়ার করতে পারো, তুমি তো সেই যুবক যে তারেক বিন জিয়াদের উত্তরসূরি, তুমি তো সেই যুবক যে খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি, ঠিক কিনা জোরে বলো? তুমি তো সেই যুবক যে যুবক মোহাম্মদ বিন কাসিমের উত্তরসূরি, তুমি তো সেই যুবক যে যুবকের রক্তের মধ্যে শাহজালাল মুজরুদি আমনি রয়েছে, ঠিক কিনা জোরে বলো? চেতনাটা, সেই চেতনা গেল কোথায়? চেতনা ফিরে আনো, চেতনাটা ফিরে আনো। ধোঁকা, ইহুদিরা ধোঁকার জালে তোমাকে আবদ্ধ করে রাখছে, ধোঁকার জালে আবদ্ধ করে রাখছে। ওদের সব জাল ছিন্ন করে বেরিয়ে আসো, মদিনা ওয়ালার রং ধরো। ওই রংটারে বেঈমানরা বড় ভয় পায়, রং বড় ভয় পায়। এজন্য মদিনার রং থেকে সরাইবার জন্য ওদের যত কৌশল সব মুসলিম দেশে ওরা ছাড়ছে রং বদলাইবার জন্য। আমরা সব ষড়যন্ত্র ছিন্ন করে মদিনা ওয়ালার রং ধরব, বেঈমান আজও ভয় পাবে, ঠিক কিনা জোরে বলেন? তাই বসো আমার ভাইরা, বন্ধুরা। এজন্য আল্লাহ বলছেন একদল হলো বৃদ্ধ মানুষ যারা কষ্ট হইলেও সেজদা দেয়, আর একদল হলো যুবক যে যুবক যৌবনে আমি আল্লাহরে ভালোবাসে। এদের খাতিরে আমি জমিন টিকায় রাখছি, শুধু না এরা যতদিন থাকবে আমি জমিন টিকায় রাখবো। আল্লাহ বলতেছেন হাদিসে কুদসি, ওয়াল আতফালু রুদ্দা,
তিন নম্বরে আল্লাহ বলেন জমিন কেন টিকায় রাখছি জানুনি? এত গুনার পরেও আমি জমিন কেন টিকায় রাখছি? আল্লাহ বলতেছেন দ্বিতীয় হলো, তিন নম্বর হলো, ঘরে ঘরে কিছু শিশু বাচ্চা আছে, এদের কোনো গুনাহ নাই, এরা নিষ্পাপ। গুনাহ যদি করছে তার মায়, গুনাহ যদি করছে তার বাবায়, গুনাহ যদি করছে তার বড় ভাইয়ে, এদের গুনার কারণে জমিনে যদি গজব আয়, এই গজবের ভিতরে শিশু বাচ্চাগুলো পইরা যায়। আল্লাহ বলেন অথচ শিশুদের কোনো দোষ নাই, এই শিশুটা নিষ্পাপ। ও যখন গজবে পইরা বিপদে পইরা কান্না করে, ওর কান্নার দিকে তাকাইলে জমিনের প্রতি আমার মায়া লাগে। আল্লাহু আকবার জোরে বলেন। তখন জমিনের প্রতি আমার মায়া লাগে। মেহমান নিয়ে আসেন, পরবর্তী মেহমান নিয়ে আসেন। আল্লাহ পাক বলে এই শিশুগুলি যে বাসার মধ্যে আছে, ভালো করে মনে রেখো, শিশু বাচ্চাদেরকে কষ্ট দিও না, অযথা মাইরো না, শিশুদেরকে গালি দিও না। আমার গুনার কারণে আল্লাহ ঘরে রিজিক বন্ধ করে দিত। আল্লাহ বলতেছে আমার যেই গুনাহ, আমি বাবার, আমি মার, আমি ভাইয়ের, আমি বোনের যে অন্যায়গুলো আমরা করতেছি, মানুষে না দেখাইয়া আল্লাহরে দেখাইয়া ঠিক কিনা জোরে কর। আল্লাহ বলে বহু আগেই তোর ঘরে রিজিক আসা বন্ধ হয়ে যেত, এই রিজিক এখনো আসে ওই শিশু বাচ্চাটার উসিলায়। জোরে কর না সুবহানাল্লাহ। ওই শিশু বাচ্চাটার উসিলায়। অতএব যার উসিলায় তোরে খাওয়াইতেছি তারে অযথা মারবি না, ধমক দিবে না, গালি দিবে না। ভাইরা আমার, ওয়াল আনআমু রুত্তা, আল্লাহ বলেন জমিনের ভিতরে কিছু গরু, ছাগল, হাঁস, মুরগি, পশু পাখি আছে, এদের উপরে শরীয়তের কোনো বিধান নাই। গরু ছাগলের উপরে নামাজ নাই, রোজা নাই, হজ নাই, না, গরু ছাগলের উপরে হালাল নাই, হারাম নাই। এই মানুষ, যেই মানুষ হারাম করার কারণে জমিনে গজব আসতো, এই গজবের মধ্যে গরু ছাগল ফইরা যায়, অথচ এদের কোনো দোষ নাই, অন্যায় নাই। আল্লাহ বলেন এদের দিকে তাকাইলেও এই জমিনের প্রতি আমার মায়া লাগে। এজন্য অন্যায় ভাবে পশু পাখিরে কষ্ট দিবা না রে যুবক, অন্যায় ভাবে পশু পাখিরে কষ্ট দিও না। তোমারে আমারে আল্লাহ বাঁচাইতেছে গুনাহ করার পরেও এই পশু পাখি গুলার উসিলায়, কিনা জোরে বলে। অতএব না, এদেরকেও মাইরো না, অন্যায় ভাবে জুলুম কইরো না, কষ্ট দিও না, হাইওয়ানের উপরে কষ্ট দিও না। হাইওয়ান তোমার চেয়ে আমার চেয়ে অনেক ভালো, যদি আমি নাফরমান হই, গুনাহগার হই, ঠিক কিনা জোরে বলো। তার খাতিরে আল্লাহ আমারে খাওয়ায়। এজন্যই হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি, তিনি তো কিতাব লিখতেন ফজরের নামাজ পড়া। অনেক সময় কিতাব লিখতে অটো তার মাথাত আল্লাহ পাক কথা দিয়া দিতেন, লিখতেন। বিবি সাহেব যাইবে বাপের বাড়িতে বেড়াইতে, বিবি সাহেব বলতেছে স্বামী গো আমি একটু বেড়াইতে যাই, আজকে আসবো না, কালকে হয়তো আসবো, আপনি কিন্তু আমার মুরগির বাচ্চাটারে টাইম মতো সাইরা দিয়েন, নাইলে কিন্তু বাচ্চা নিয়ে মুরগিটায় কষ্ট করব। হুজুরে কই ঠিক আছে। ফজরের পরে হুজুরে বসছেন কিতাব লিখতে বসছেন, লিখতেছেন। যেই টাইমটাতে মুরগি বাচ্চা নিয়ে তারে বের করে দেওয়ার কথা, এই টাইমটার কথা হুজুর ভুলে গেছেন। হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী, আল্লাহর পক্ষ থেকে মাথার মধ্যে কথা আসতেছে, কলম চলতেছে, এত কিতাব লিখছেন। চিন্তা করে লিখলে এত কিতাব লেখা যাইতো না। অটো আল্লাহর পক্ষ থেকে জেহেনে আসতো, আর কলম অটো চলতো। আল্লাহু আকবার জোরে। এইভাবে আল্লাহর ওলি লিখতেছেন, যেই টাইমটাতে মুরগি ছাড়ে দেওয়ার কথা, ওই টাইমটার কথা তিনি ভুলে গেছেন, মুরগির কথা মাথায় নেই। এদিকে মুরগিটা কষ্ট পাইতেছে বাচ্চা নিয়া, হঠাৎ করে তার মাথায় কোনো কথা আর আসে না, কথা বন্ধ। আল্লাহু আকবার করলেন। এই কথাগুলা কে দিতেন? মুরগিটা কষ্ট পাইতেছে, এই মুরগির কষ্টর কারণে এটা গেছে কি আল্লাহর আদালত, আর অটো আল্লাহর পক্ষ থেকে কথা আসা বন্ধ হয়ে গেছে। এখন থানভীর কলম আর চলে না। চিন্তায় পড়ে গেলেন, ঘটনা কি, কোথায় কি সমস্যা, অস্থির হয়ে গেছে। হঠাৎ করে মনে পড়ছে, আরে মুরগির বাচ্চা সহ খাঁচায় বন্দি, চিল্লাইতেছে। দৌড়ায় গেছেন, গিয়া মুরগিটারে বাচ্চা সহ সাইরে দিয়েছেন। আলহামদুলিল্লাহ কইয়া লেখাত খালি বইছেন, অটো কলম চলা শুরু হয়েছে। কি ভাই, এজন্য তোমরা জমিনে আর তোমরা সাগর মহাসাগরে এই মানুষকে যেমন শেষ করে দিতে কও, আমি আল্লাহ পারবো না। কারণ এই মানুষকে আমি আমার নিজের হাত দিয়া বড় আদর করে বানাইছি। আল্লাহ,
এই মানুষ, এই যুবকগুলি যখন কোন ওয়াজ মাহফিলে যায়া কোন আলেম ওলামার কাছে বইসা হঠাৎ করে তার গুনার কথা ইয়াদ করে চোখের পানি জড়াবে। মাদ্রাসা আসি বিদায় ওয়াজ মাহফিলের সুযোগ হইছে, বসবে যুবক, চোখের পানি ফালাইবে আর বলবে আল্লাহ ভুল করেছি। আল্লাহ পাক বলবে রে জমিন শুন, 70 বছর হয়তো গুনাহ করছে, বুঝছে না আমি আল্লাহ তার পেছন থেকে ডাকছি, বুঝে নাই। বলুন তো যুবক, মসজিদে মুয়াজ্জিন ডাকে না আল্লাহ ডাকে? আওয়াজ দেবো না কেন? যুবক, মুয়াজ্জিনে ডাকে না আল্লাহ ডাকে? মুয়াজ্জিন একটা ইস্যু, এটা একটা মাউত মাত্র, মূলত ডাকতেছেন কে? এজন্য আল্লাহ নবী যখন মেরাজের রজনীতে আল্লাহর কাছ থেকে 50 ওয়াক্ত কমাইতে 5 ওয়াক্ত লই আইছিল, মুসা আলাইহিস সালাম তখনও কয় আরো কমাইয়া আনে। নবী কয় আমি আর দিতাম না, কেন লাগি আল্লাহ ফাস করে কমাইছে, রইছে ফাস, এখন আমি যাই কেমনে? মুসা আলাইহিস সালাম কয় নবী গো যা, খালি ফিরত আইতেন না, আল্লাহ কিছু না কিছু দিব, কারণ আল্লাহই আমারে কইছে মুসা বন্ধু জায়গা তো পাঠাই দি। সুবহানাল্লাহ, জোরে কর না। আচ্ছা, আল্লাহ তার বন্ধুরে 9 বার নেওয়াইলেন কেন? একবারে আল্লাহ পারে না 45 ওয়াক্ত কমাই দিত? এটার উদ্দেশ্য হইল যে যারে মহব্বত করে তারে যত দেখে ততই মায়া লাগে। এজন্য আল্লাহ চাইছে যতবারই 5 ওয়াক্ত করে কমায় জায়গা নবী। আল্লাহ কয় মুসা জায়গা তো আমার দোস্ত, আরো দেখতে মন চায়, বুঝাইয়া ফাটাই দিই। জোরে কও না সুবহানাল্লাহ। রইছে ওই 5 ওয়াক্ত, তখন আল্লাহ আমার নবী কয় না আমি আর পারতাম না। মুসা কয় যাই, আমি ইঙ্গিত পাইছি, মেসেজ পাইছি, আল্লাহ নবী গেছে। তবে মুসা আলাইহিস সালাম কয় এখন যে যাই পাই গেলে পরে আল্লাহ যদি জিগায় বন্ধু আবার কেন আইছো, তখন কইবেন মালিক এতক্ষণ আমি আইছি, 9 বার আমি আইছি, আমি কইছি কেন আইছি, এখন কেন আইছি আমি কইমু না, আপনি কোন কেন আইছি। আল্লাহর নবী রহমতের নবী গেছেন, আল্লাহ কই বন্ধু কেন আইছো? নবী মুসা নবীর কথা মতো কয় আমি কইতাম না, আপনি কোন কেন আইছি? আগে তো যতবার আইছি ততবারই খুশি কেন লাগে। আল্লাহ কয় বন্ধু না না, টেনশন তুমি করো না, না 5 ওয়াক্ত তোমার উম্মতের জন্য বেশি কষ্ট হবে না। এরপরও যদি তুমি টেনশন করো বন্ধু, টেনশন করো না, আমি আল্লাহ কথা দিলাম ডাইকা আমি নিজে ডাইকা উম্মতের নামাজ পড়ায় নিব। ওই যে আজান, আল্লাহু আকবার, জোরে কোন, এই যে আজান আল্লাহ কইতেছে এই আজানটা আমি তারে ডাইকা নামাজ পড়ায় নিমু, তুমি টেনশন করো না। আর যখন এসি পড়েছো খালি হাতে কেমনে দেই বন্ধু? উম্মতে যায় কই 5 ওয়াক্ত পড়ব, 50 ওয়াক্তের সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ, জোরে কর, আরো জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কয় যুবক, যখনই তুমি মসজিদের পাশ দিয়ে যাও, আল্লাহর কোন গোলাম যখন মসজিদে আজান শোনার পর যখন পাশ দিয়ে চলে যায়, তখন মালিক তার পিছন থেকে ডাকে ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম, ও বান্দা তুই কই যাস? আমি আল্লাহরে বইলে তুই কই যাস? কে তোরে ভুলায় দিল? কে তোরে আমি আল্লাহ থেকে ভুলায় দিল? আল্লাহ পাক তার পিছন থেকে ডাকে। এরপরও যদি শুনে না আল্লাহর পাক কয় জমিন, এরপরও আমি আল্লাহ নিরাশ হই না। কখনো কোথাও কোনো জায়গায় যাইয়া জানি কোন কথায় আমার বান্দার দিল নরম হয়, খালি শুধু বইসা কইব আল্লাহ ভুল করছি আর করবো না। যত বছর গুনাহ করুক না কেন, মুহূর্তের ভিতরে গুনাহ মাফ কইরা ওলির খাতায় নাম উঠায় দেব। এজন্য এই মাহফিলে যেই যুবক বসার আগে ছিল গুনাহগার, এখন যদি দিলে নিয়ত করি মালিক যা করেছি ভুল করেছি, আল্লাহ আর করবো না, তোমার এই কথাটা ইমাম সাহেবকে শুনে বলতে হবে না, তওবা চেয়ারম্যানের হাত ধরে করতে হয় না, সমাজের মানুষ ডাকায় তওবা করতে হয় না। এর যুবক, কথাগুলি যে তোমার দিলের ভিতরে লাগে, কথাগুলি যদি তোমার দিলের ভিতরে লাগে, এখানে বৈশা কাউরে না শুনে যদি কও আল্লাহ যা নামাজ ছাড়ছি আর কোনোদিন নামাজ ছাড়বো না, হারাম যা করছি আর কোনোদিন করবো না, কেউ না শুনলেও দিলের কথাটা শুনবেন কে? জোরে কন্যা কে শুনবেন?
দিলের কথা শুনে কে? আল্লাহু আলিমুম বিদাতিস সুদূর। অন্তরের খবর জানেন কি? আল্লাহ জানে। আল্লাহ কয় বান্দা তোর অন্তরের খবর আমি জানছি। বসার আগে গুনাহগার, মুহূর্তের ভিতরেই তওবা কবুল কইরা নাম উঠে যাবে আল্লাহর ওলি। এজন্য আল্লাহ কয়, এই জমিন এত ফালাও কেন, এত লাফাও কেন? আমার বান্দারে খাইলি ভাই, আমার বান্দারে মারিলি ভাই, আমার বান্দা হলে ডুবাই দিবাই। গুনাহ করে তো তোমাদের কি? আমি আল্লাহর গুনাহই তো করতেছে। নাফরমানি করে তো তোমাদের কি? করলে তো আমারই করতেছে। আমি অপেক্ষায় আছি কোন সময় কোন জায়গায় জানি যাই আল্লাহ ভুল করে লাইছি, আল্লাহ আর করতাম না, আমি ওর সাথে সাথে মাফ করে দিব। জোরে কও না সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। এজন্যই মুসা আলাইহিস সালাম কারুনরে যখন মাটিতে ডুবায়, কারুনে বারবার খালি কয় ভাই, ও মুসা ভাই। মুসা নবী স্বাস্থ্য ভাই তো, আবার বইনের জামাইও কারুন। এজন্য কারুন তো ফইলা বালা আছিল, হে তাওরাত কিতাবের হাফেজ আছিল, কিন্তু পরে না লোভ বইরা এরকম পদভ্রষ্ট হইছে। মুসা নবীরে যখন অপমান করতে চাইছে, মুসা নবী কইরা আল্লাহ দরবাই তুমি না আমি, এ যে বড় ডাকাতি লইছিল এখন করতো আমারে, আমার তো ইজ্জত গেল নে, দরবাই তুমি না আমি। আল্লাহ কয় মুসা তুমি ওই ধরো, সাহায্য করমুনে। এমনি মুসা কয় ইয়া আরদ খুজি, জমিন কারুনটা ধরছে কামড় মাইরা, কারুন নিচে যায়, গলা পর্যন্ত গেছি গিয়া বারবার খালি কয় ভাই মাফ চাই, ভাই মাফ চাই, ভাই মাফ চাই। আমারে অন্তত তোমার বোনটা আমার ঘর আছে, ই খাতির অন্তর একটু মায়া করো। মুসা নবী কয় রাত তোর মায়া, জমিন ধরছে কারুন যাইতেছি গিয়া পুরা মাটিতে ডুবছে। এরপরে আল্লাহ কয় মুসা রে এতবার কইলো ভাই মাফ চাই, একবারও তুমি মাফ করলা না। শোনো আমি আল্লাহর কাছে একবার যদি কারণে কই তো আল্লাহ তুমি মাফ করো, আমি মাফ করে দিতাম। সুবহানাল্লাহ জোরে কোন। এরপরও আসতে তখনই মুসা নবী চোখের পানি ছেড়ে দিয়েছে, আল্লাহ এজন্যই তো আমি তোমার গোলাম আর তুমি আমাদের রব। আল্লাহু আকবার। এজন্যই তো আমরা বান্দা আর তুমি রহমান। তোমার এত দয়া বান্দাদের প্রতি, তোমার এত মায়া বান্দা বান্দির প্রতি। আল্লাহ যে মালিক আমাদের এত মায়া করে, আমরা ওই মালিককে প্রতিনিয়ত কষ্ট দিতেছি, বেজার করতেছি। কারা কারা আজকে থেকে আল্লাহরে আর কষ্ট দিতাম না? একটু হাত উঠে আল্লাহরে দেখা। আল্লাহ তুমি কবুল করো, জোরে বলো আমিন।